হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি ভাই আশা করি আপনারা সকাল হচ্ছেন। আমরা ভালো আছি। সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম আমাদের প্রাণপ্রিয় ট্যুরের স্থান বান্দরবান, যেখানে আমাদের কোনো কথা ছিল না। হঠাৎ করে যাওয়াতে আমরা অনেক কিছু দেখতে পেলাম। আসলে এই বৃষ্টির দিনে, বর্ষার মাঝে, আসলে আপনারা যদি ট্যুরের ফিল নিতে চান তাহলে আপনারা হঠাৎ করে কোনো প্ল্যানিং না করে চলে যাবেন, কারণ এরকম ট্যুরের প্ল্যানিং করলে আসলে ফিলটা পাওয়া যায় না। হঠাৎ করে যাওয়াটা মজাটা বেশি। আমরা যখন যাই তখন আমাদের কোনো যাওয়ার কোনো কথা ছিল না। হঠাৎ করে আমরা দুইটা ভাই একসাথে মিলে চলে যাওয়ার প্ল্যানিং করছিলাম। তার পাশাপাশি আমাদের ভাই আরেকটাও জয়েন হয়েছে আমাদের মাঝখানে, দেখতে পাচ্ছেন আপনারা বাইক নিয়ে। আসলে আমাদের সময়টা একটু টাইমিং এগ্রিড করতে না পারাতে আমাদের গাড়িটা অনেক স্পিডে চালাই আমাদের এখানে যেতে হয়েছে। আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম ভোর পর। তো এখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আমি একটু গতিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চৌড়া জায়গা উঠে গেছি, প্রায় বান্দরবানের রোডের মাঝখানে। তো আমরা গিয়েছিলাম আসলে কারণিহাট দিয়ে যাওয়া যায় আমাদের এদিক থেকে আমিরবাজার হয়ে। তো আমরা গিয়েছিলাম ভিতরের দিক দিয়ে, আমাদের এদিকে চরমবার যে রুট আছে রুটটা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে ভিউ রাউন্ড আছে, বি.1 আমরা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে। আসলে এই দিনও এই বর্ষার মাঝে এই বৃষ্টি ভেজা রোদেও মানে প্রচুর মানুষ। আর এখানে যে কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড, আমরা যখন চিতা পাহাড় উঠবো আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই দাদা ভাইয়ের দোকানে আমরা অনেকবার আসছিলাম, এর আগেও অনেকবার আসছি। সে আমাদের দিক থেকে তোরা কখন আইসিলি, এখন অনেকদিন পর আইসো, এরকম কিছু কথাবার্তা জিজ্ঞেস করছিল। আসলে মজা আছে যদি আমরা আসলে পাহাড়ের মানুষের সাথে মিশতে যান। তো দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব সবাই একসাথে আমরা নাস্তা খেলাম এখানে, একটু করে নাস্তা করার পর আবার আমরা রওনা দিয়ে দিই বি.1। আমরা আমরা চলে যাচ্ছিলাম এখন চিতা পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রিকেটের গতিতে বাতাসের আগে আগে চলে যাচ্ছে আমাদের মূল স্থানে। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর। আর এই বৃষ্টিতে যে ওয়েদারটা আমরা পেয়েছি আসলে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই ওয়েদারের কথা না বললে নয়। আর আমি ক্যামেরাটা বাইরে না করে পারলাম না। আসলে এখানে আসার আগে কোনো আমার ওই ব্লগ করার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখানে আসার পর যে ওয়েদারটা দেখলাম আসলে না দেখায় আপনাদেরকে পারলাম না। হঠাৎ করে তো আমি 3-4 বার এর আগে ছিলাম, কিন্তু এর আগেও আমি এরকম ওয়েদার দেখি নাই। এইবার যেরকম ওয়েদার দেখলাম মাশাআল্লাহ, যেমন বৃষ্টিতে ভিজছি বাইক নিয়ে তেমন উঠতো, মানে মজা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পাগলামি যতটুকু উঁচু জায়গা উঠছে, আসলে উঠতে পারতেছিলাম না, ক্লান্ত হয়ে গেছিলাম। আর উঠতে প্রায় আমরা আসলে উঠে যে ক্লান্ত হয়েছি তার আসলে মূল পয়েন্টে আমরা গিয়ে আসলে এগুলো ভুলে গিয়েছিলাম যে আমরা ক্লান্ত ছিলাম। এখানে এসে আমাদের পাগলামি শুরু হয়েছে। আসলে মাশাআল্লাহ যে ওয়েদার আমরা পাগল হয়ে গেছি এখানে দেখে এগুলো। আমরা দেখতে পাচ্ছেন আসলে আকাশের যে ভিউ মূল পয়েন্টের এই চিতা পাহাড়ের উপর উঠলে আমরা আসলে মূল ভিউটা পেয়ে যাবেন। আর এখানে দেখতে একটা বোটের বাড়ি, তার মাঝখানে একটা সিন যেটা না দেখে পারলাম না, আপনারা তো বুঝছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কাবল তাবল নিয়ে আসবেন না বলবো, কারণ এরা আসতে সমস্যা না, কিন্তু আমরা নিয়ে আসলে এখানে কটে গায়ে যাবেন। আমরা তো জানেন বাঙালি এরকম, আমাদের মধ্যে কয়েকটা ক্যামেরাম্যান আসলে এখানে কাউট। আর আমরা দেখতে পাচ্ছেন এখানে অস্থির কিছু ভিউ, এগুলোতে আমরা গানের মাধ্যমে চলে যাবো। আমরা এখন গানের মাধ্যমে চলে যাই। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। যদি চাও রাগিয়ে দাও এই স্বচ্ছ জল, গর্বর্ণহীন রংধনু। গাইস, অনেক তো সুন্দর সুন্দর জিনিস দেখলেন আপনারা। এখানে এসে আসলে লাখ টাকার ভিউ দেখতে পেলাম আমরা। আল্লাহর দেওয়া সৃষ্টি আসলে অপরূপ, না বললে নয়। গাইস, অনেক তো দেখলেন বান্দরবানের যে ভিউটা আমরা আপনাদেরকে দেখাইলাম। এই পর্যন্ত আমাদের ব্লগ। পরবর্তী ব্লগের জন্য আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের এই মতামত। একটি মতামত আমাদেরকে পরবর্তী আমাদের ব্লগের জন্য সাহায্য করবে। এই পর্যন্ত আমাদের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।